জয় গুরু জয় মা। শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানাই। তো কাল হচ্ছে রাখি বন্ধন উৎসব। তো এই রাখি বন্ধন কথাটির অর্থ কী? কোনো বন্ধনে ভাই বোনের মধ্যে একটা অটুট ভালোবাসা দৃঢ় থাকা, অর্থাৎ ভাই বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার প্রতীক হচ্ছে রাখি বন্ধন উৎসব। এই দিন বোনেরা নিজেদের ভাইদের হাতে রক্ষা সূত্র বাঁধে। এই রক্ষা বন্ধন উৎসব ভাই বোনের মধ্যকার স্বর্গীয় সম্পর্ক আরও সুদৃঢ় করে তোলে। তাই প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে এই রাখি বন্ধন উৎসব। বোনেরা তাদের ভাইদের হাতে অনুরাগের সুতো বেঁধে দেয়, যা নিরাপত্তা বা রক্ষা বন্ধন হিসেবে প্রকাশিত। বোনের এই সুতোর মধ্যে হৃদয়ের অনুরাগের রং লাগিয়ে হাতে বেঁধে মঙ্গল কামনা করে এবং ভাইরা বোনের রক্ষণাবেক্ষণে প্রতিশ্রুতি প্রদান করে। এই দিন পরিবারের সকলে একত্রে মিলিত হয়। বিশেষ খাবার দাবার এবং উপহারের ব্যবস্থা করা হয়ে থাকে। সকলে মিলেমিশে এই রাখি বন্ধন উৎসবটি সবাই আনন্দ সহকারে মেতে ওঠে। তাই রাখি পূর্ণিমা তিথিতে ভাই বোনের সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করতে রাখি উৎসব পালন করা হয়। তো রাখির সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই বোনের এক সুমধুর সম্পর্ক। তো রাখি পূর্ণিমা নিয়ে অনেক ইতিহাস থাকলেও প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী সত্যযুগ থেকে এই রাখি বন্ধন শুরু করেছিল এবং সেই সূত্রপাতে অনেক ঘটনা থাকলেও প্রকৃতপক্ষে যার দ্বারা সেই রাখি অর্থাৎ বন্ধন যাত্রার সূচনা হয়েছিল সেই লীলা কাহিনী আলোকপাত করা হয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী এবং শ্রী ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ পরমহংসদেবের বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃত বাণী এবং ঠাকুর গুরু মহারাজের অলৌকিক ঘটনাগুলি সেগুলি দেওয়া হয়ে থাকে সমস্ত ভক্তবৃন্দদের জন্য। তো আসুন কথা না বাড়িয়ে এই রাখি পূর্ণিমার যে পৌরাণিক কাহিনীগুলো আছে সেগুলো আমরা জানতে থাকি। সত্যযুগে ভগবান বিষ্ণুর বামন অবতার বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষার ছলে সারা ব্রহ্মাণ্ড 2 পদে অধিকার করেছিলেন, বাকি 1 পদ কোথায় রাখবেন? তখন বলি মহারাজ নিজের মাথা পেতে দিয়েছিলেন। এই আত্মনিবেদনের জন্যই বামন অবতার বলি মহারাজকে কৃপাপূর্বক সুতলে অধিপতি করেন। আমাদের ভূলোক বা পৃথিবী এর ঠিক নিচে অতল, অতলের নিচে বিতল, বিতলের ঠিক নিচে সুতোর লোক অবস্থিত। তাই ভগবান ভক্তবৎসল তিনি সুতোর লোকে বলি মহারাজকে পাঠিয়ে দ্বারপাল রূপে নিজেকে নিযুক্ত করেন। ভগবান ভক্তের জন্য আজ নিজে দ্বারপাল সাজলেন। এইভাবে কিছুদিন চলতে থাকে। বৈকুণ্ঠে ভগবান নেই, স্বয়ং লক্ষ্মী দেবীও বিমর্ষ। তাই নারদ মুনির প্রার্থনায় লক্ষ্মী দেবীর ছদ্মবেশে শ্রাবণী পূর্ণিমা তিথিতে বলি মহারাজের কাছে আসেন এবং তার হাতে রাখি বন্ধন করেন। তারপর লক্ষ্মী দেবী ছদ্মবেশ ত্যাগ করে নিজেকে প্রকাশিত করে বলেন, ভাই আমি তোমার ভগ্নিপতিকে নিতে এসেছি, তুমি অনুমতি দাও। বলি মহারাজ ভগবানকে লক্ষ্মী মাতার আকুতি জানালেন। ভগবান তখন নিজেকে 2 রূপে বিস্তার করেন। এক রূপে তিনি বলি মহারাজের দ্বারপাল রূপে থাকলেও এবং আরেক রূপে তিনি লক্ষ্মী দেবীর সঙ্গে বৈকুণ্ঠে গমন করলেন। আমরা দাপর যুগে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে রাখি পরিয়েছিলেন ভান্ডারী ঋষি। ভান্ডারী ঋষি একদিন নন্দ মহারাজের সঙ্গে দেখা করতে আসেন বলরাম এবং কৃষ্ণের মঙ্গল কামনায়। তাদের সুরক্ষার জন্য এই ভান্ডারী ঋষি 2 ভাইয়ের হাতে রাখি বন্ধন করেছিলেন। এই ভান্ডারী ঋষি পত্নী শ্রাবণী পূর্ণিমা তিথিকে শ্রীমতী রাধারানীর হাতে রাখি বন্ধন করেছিলেন। তাছাড়া আমরা আরও দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে খুব স্নেহ করতেন, গভীরভাবে ভালোবাসতেন। এই ভালোবাসা সখ্য ভালোবাসা। একদিন শ্রীকৃষ্ণের হাত কেটে একটু রক্ত পড়ছিল। সুভদ্রা রক্ত বন্ধনের জন্য চেষ্টায় রত ছিলেন। কাটা স্থান বেঁধে দেওয়ার জন্য কাপড় খুঁজছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। কিন্তু দ্রৌপদী নিজের মূল্যবান রেশমি শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বন্ধন করে দিয়েছিলেন। সুভদ্রা অনেকটা অবাক হয়ে গিয়েছিলেন সেই দৃশ্য দেখে। ভগবান এই বন্ধনে প্রতিদান দিয়েছিলেন। কুরুক্ষেত্রের রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণের জঘন্য পাপে দুর্যোধন ও দুঃশাসনের মত্ত হয়েছিলেন, ভগবান সেদিন দ্রৌপদীর এই লজ্জা নিবারণ করেছিলেন।
তাছাড়া সূর্য, তনয়, যম এবং যমুনা বহুদিন তাদের একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হচ্ছিল না, তাই রাখি পূর্ণিমাতেই তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাতের পর যমুনা যমের হাতে রাখি বন্ধন করেছিলেন, তাই রাখি বন্ধন যম এবং যমুনার সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে। তাই এই বর্তমান যান্ত্রিক যুগে কিন্তু ভাই বোনের ভালোবাসা ধীরে ধীরে হ্রাস পেতে চলেছে। তাই এই রাখি পূর্ণিমা তিথিতে ভাই বোনের সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলার জন্য পবিত্র স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধার বাড়িতে নিজেদেরকে অটুট রাখার জন্য এই রাখি পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই রাখি পূর্ণিমা তিথিতে প্রত্যেকটি বোনেরা ভাইয়ের মঙ্গল কামনার জন্য একটি রাখি বেঁধে দেবে, যেখানে ভাইদের মঙ্গল হয় এবং সেই সঙ্গে সঙ্গে ভাই এবং যে বোনের যে একটা সুদৃঢ় ভালোবাসা সেটা যেন জাগরিত হয়। তো এই রাখি বন্ধন উৎসবে যেন সবাই আনন্দে মেতে ওঠে এবং রাখি বন্ধন উৎসবটি যেন সবাই সুন্দরভাবে কাটিয়ে তুলতে পারে। আপনারা সকলেই এই রাখি বন্ধন উৎসবে মেতে উঠুন, আনন্দ সহকারে রাখি বন্ধন উৎসবটি পালন করুন। খাবার দাবার সুন্দরভাবে আপনারা নিজেদের মধ্যে ভাগ করে খান। আর রাখি বন্ধনে ভগবানের পুজো করতে থাকুন। আর এই রাখি বন্ধন হচ্ছে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের অর্থাৎ নিগমানন্দ পরমহংসদেবের জন্ম। তাই এই দিন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের জন্ম উৎসবটিও সুন্দরভাবে সমস্ত ওনার ভক্তবৃন্দরা পালন করে থাকবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা।